আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন ব্লগসে স্বাগতম। আশা করছি ছুটির দিনে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। আজকে দেখে কি বুঝতে পারছেন আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্রোজেন রুটি। একদিনে বানিয়ে রাখবেন, পুরো সপ্তাহের সকালে নিশ্চিন্তে থাকবেন। তাহলে চলুন রুটি শুরু করা যাক, ফ্রোজেন রুটির রেসিপিটা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমরা যখন রুটির আটাটা মাখাবো, তেল দিলে এটা সফট হবে এবং হাতে লেগে আসবে না। সেজন্য এখানে অবশ্যই একটু তেল দিতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আটা দিয়ে আটার ডোটা করে নেব। আটা দিয়ে দিয়েছি, এখন একটু পাক করে দেব আটাগুলো। যখন ফুটে উঠবে তখন আমি এখন একটা ঢাকনা দিয়ে রাখবো। ফুটে উঠলে তারপর এটা একটু নেড়ে নেব। দেখতে পাচ্ছেন এগুলো পুড়ছে। আমার চুলায় তাপ কম দিয়েছি, এ পর্যায়ে কিন্তু হাইটে রাখা যাবে না। এরপর আমি এগুলো ভালোভাবে মিলিয়ে আটার ডো করে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ আটা নিয়েছি, যাতে আমার এক সপ্তাহ পুরো চলে যায়। এখন এগুলো ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলানোর পর আমি কিন্তু চুলার ডিম করে এটা ডেকে আরও 2 মিনিট চুলার উপরে রেখে দিব, একদম লো হিটে। তাহলে আটাটা ভালো হয়। দেখতে পাচ্ছেন আটাগুলো এভাবে ভালো করে ময়ান করে নেবেন। আমি এগুলো ভালোভাবে ময়ান করে নিচ্ছি। ময়ানটা যত ভালো হবে রুটি কিন্তু ততটাই ভালো হবে। একটা ময়ান আমি করে নিয়েছি। যেহেতু আমি রুটি মেকারে এটা মেক করব, সেজন্য আমি এখন এটা সুতো দিয়ে ভালোভাবে কেটে নেব। প্রথম পর্যায়ে আমি এভাবে এগুলো সবগুলো কেটে নিচ্ছি, পরবর্তীতে সবগুলো একইভাবে কেটে নেব। এখানে আমার আরেকটা ময়ান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এগুলো একইভাবে সবগুলো কেটে নেব। রুটি মেকারে এখন একটা ডো দিয়ে দিয়েছি। এখন এটা চেপে আমি একটা সুন্দর শেপের রুটি মেক করে নেব। দেখতে পাচ্ছেন একটা সুন্দর গোল রুটি কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা সেঁকে নিচ্ছি। এখন রুটিটা তাওয়াতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম আছে সেঁকতে হবে। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো হয় নাই। এই পর্যায়ে কিন্তু আমি এখন এটা নামিয়ে নেব। এটা 30 সেকেন্ড এপিট ওপিট 30 সেকেন্ড করে ভাজলেই হবে। এখন আমি এটা নামিয়ে একটা ছড়ানো কাপড়ে রেখে দিব। এখন আরেকটা আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু রুটিটা নামিয়ে নিচ্ছি। এখানে যদি খুব বেশি ভেজে ফেলেন তাহলে যখন আমরা এটা নামিয়ে আবার ভাজবো তখন সেটা কিন্তু হার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো রুটি এভাবে সেঁকে নিয়েছি। এখানে আমার 1 সপ্তাহ পরিমাণে রুটি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা বক্সে রেখে ফ্রিজে রেখে দিব, অর্থাৎ ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আমি 1 সপ্তাহ ধরে এগুলো সেঁকে ব্যবহার করব। যেহেতু আমরা এখন সবাই কম বেশি কর্মজীবী। এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে একটা টিস্যু দিয়ে এখন রুটিগুলো নিয়ে নিচ্ছি। এরপর একটা বক্স যখন আমার হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখানে টিস্যু দিয়ে দিব। এভাবে উপরে আরেকটা টিস্যু দিয়ে এটা বন্ধ করে নেব। এভাবে তারপর ঢেকে আপনারা নর্মাল ফ্রিজে এটা রেখে দিবেন।
এভাবে টিস্যু দিয়ে ঢেকে নিয়েছি। এখন উপরে এটা লাগিয়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। সবাই বাসায় ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।